আজ মহাবীর আলেকজান্ডারের জীবনের একটি ঘটে যাওয়া শিক্ষণীয় ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো নিশ্চয়ই আপনাদের কাছে ভালো লাগবে। আপনারা ঘটনাটা অবশ্যই শুনুন মনোযোগ দিয়ে। মৃত্যুশয্যায় আলেকজান্ডার তার সেনাপতিদের ডেকে বলেছিলেন, আমার মৃত্যুর পর আমার 3টা ইচ্ছা তোমরা পূরণ করবে, এতে যেন কোনো বিধায় না ঘটে। আমার প্রথম ইচ্ছে, শুধু আমার চিকিৎসকেরা আমার কফিন বহন করবেন। আমার দ্বিতীয় ইচ্ছে, আমার কফিন যে পথ দিয়ে গোরস্থানে নিয়ে যাওয়া হবে সেই পথে আমার সোনা ও অন্যান্য সম্পত্তি ছড়িয়ে দিতে হবে। আমার শেষ ইচ্ছে, আমার কফিন বহনের সময় আমার 2 হাত কফিনের বাহিরে ঝুলিয়ে নিয়ে যাবে। তার মৃত্যুশয্যায় উপস্থিত লোকজন মহাবীর আলেকজান্ডারের এই অদ্ভুত ইচ্ছেগুলো শুনে বিস্মিত হলো, কিন্তু এ ব্যাপারে তাকে কিছুই জিজ্ঞেস করার সাহস পাচ্ছিল না কেউ। তখন তার একজন প্রিয় সেনাপতি তার হাতটা তুলে ধরে চুম্বন করে বলেন, হে মহামানব, অবশ্যই আপনার সব ইচ্ছেই পূর্ণ করা হবে, কিন্তু আপনি কেন এই অদ্ভুত ইচ্ছে ব্যর্থ করলেন? দীর্ঘ একটা নিঃশ্বাস গ্রহণ করে আলেকজান্ডার বললেন, আমি দুনিয়ার সামনে 3টি শিক্ষা রেখে যেতে চাই। আমার চিকিৎসকদের কফিন বহন করতে বলেছি এই কারণে, যাতে লোকে অনুধাবন করতে পারে যে চিকিৎসকেরা আসলে কোনো মানুষকে সারিয়ে তুলতে পারে না। তারা ক্ষমতাহীন আর মৃত্যুর দাবা থেকে কাউকে রক্ষা করতে অক্ষম। গোরস্থানের পথে সোনাদানা ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা বোঝাতে যে ওই সোনাদানার একটা কোনো আমার সঙ্গে যাবে না। আমি এগুলো পাওয়ার জন্য সারাটা জীবন ব্যয় করেছি, কিন্তু নিজের সঙ্গে কিছুই নিয়ে যেতে পারছি না। মানুষ যোজক ধন সম্পদের পিছনে ছোটা সময়ের অপচয় মাত্র। কফিনের বাইরে আমার হাত ছড়িয়ে রাখতে বলেছি মানুষকে এটা জানাতে যে শূন্য হাতে আমি এই পৃথিবীতে এসেছিলাম, আবার সেই শূন্য হাতেই পৃথিবী থেকে চলে যাচ্ছি। পৃথিবীতে অনেক ক্ষমতাবান শাসকেরই জন্ম হয়েছে, যারা সারা জীবন মানুষের উপর নির্মম অত্যাচার ও জনগণের সম্পত্তি লুট করে নিজেদের সম্পদের পাহাড় গড়েছেন। কারো ক্ষমতায় চিরস্থায়ী নয়, কেউ পৃথিবীতে বেঁচে থাকতে পারেনি, কারণ মৃত্যুর স্বাদ সকলকে গ্রহণ করতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। একবার রাবেয়া বস্রীর বাড়িতে 2জন দরবেশের আগমন ঘটল। তারা 2জনে ছিল খুবই ক্ষুধার্ত, তাই তারা রাবেয়া বস্রীর নিকট কিছু খাওয়ার জন্য আবেদন জানালেন। অতঃপর তাদেরকে আপ্যায়ন করার জন্য তার ঘরে 2টো মাত্র রুটি ছিল। তিনি রুটি 2টি তাদেরকে খেতে দিলেন, কিন্তু খাওয়া শুরু করার ঠিক মুহূর্তেই একজন ভিক্ষুক দরজায় কড়া নাড়লেন। ভিক্ষুকটি কিছু খাওয়ার জন্য বাহিরে থেকে আর্জি জানালো। তখন হযরত রাবেয়া বস্রী ভিক্ষুকের কণ্ঠ শুনল এবং তিনি দরবেশদের খেতে দেওয়া 2টি রুটি প্লেট থেকে তুলে নিলেন এবং ভিক্ষুককে দিয়ে দিলেন। ভিক্ষুক রুটি 2টি পেয়ে খুশিতে শুকরিয়া জ্ঞাপন করলেন। এদিকে দরবেশের প্লেট থেকে রুটি তুলে নেওয়া তারা অসন্তুষ্ট হলেন, এটাতে তারা অপমানিত বোধ করলেন। ঠিক তখনই ঘটল এক অবাক কাণ্ড। হঠাৎ রাবেয়া বস্রী এক প্রতিবেশী তার দাসীকে দিয়ে রুটি ও মাংস পাঠালেন। রুটিটা হাতে নিয়েই রাবেয়া বস্রী গুনতে শুরু করলেন এবং সে দেখল রুটি 2টান 18টি। তখন তিনি দাসীকে বললেন, তুমি ভুল করে অন্য বাড়িটা আমার বাড়িতে নিয়ে এসেছো। তোমার মালিক অন্য কারোর জন্য রুটি মাংস পাঠিয়েছে, যা আমার জন্য নয়। দাসী তখন বলল, না, আমার কোনো ভুল হচ্ছে না, এগুলি আপনার জন্যই আনা হয়েছে। কিন্তু রাবেয়া বস্রী কিছুতেই বিশ্বাস করলেন না। তিনি রুটি নিতে অসম্মতি জানালেন। তখন দাসী রুটি মাংস নিয়ে ফিরে গেল। দাসী বাড়ি ফিরলেন, তার গৃহকর্ত্রীকে রুটি ফিরিয়ে দেওয়ার কারণ জানতে চাইলেন। তখন দাসী ঘটে যাওয়া সব ঘটনা খুলে বললেন। গৃহকর্ত্রী তার ভুল বুঝতে পেরে দাসীকে আরো 2টি রুটি দিয়ে রাবেয়া বস্রীর বাড়িতে পাঠালেন। অতঃপর রাবেয়া বস্রী রুটি পেয়ে আবারও তা গুনতে লাগলেন। এভাবে রুটির সংখ্যা হলো 20টি। তাই তিনি সন্তুষ্ট চিত্তে রুটিগুলো গ্রহণ করলেন ও মাংস দিয়ে অতিথি দরবেশদের আপ্যায়ন করলেন। দরবেশগণ তার এরকম আচরণে অবাক হয়ে গেল। তারা কৌতূহলে বলল, এ আচরণের রহস্য কি? দরবেশের প্রশ্ন থেকে রাবেয়া বস্রী বলতে লাগলেন, মাত্র 2টি রুটি দিয়েই আপনাদের আপ্যায়ন করতে আমি ইতস্ত বোধ করছিলাম। এই জন্য আল্লাহ তাআলা আমার অন্তরকে অবস্থা উপলব্ধি করে এই ভিক্ষুকের উছিলা হিসাবে পাঠালেন। আমি দানের বরকত হিসাবে রুটি 2খানা ভিক্ষুকের দিয়ে দিই, কারণ আমি জানি একটি দানের বিনিময়ে আল্লাহ তাআলা 10 গুণ দেন। আল্লাহর উপর পুরো আস্থা রেখে আপনাদের পুরো আপ্যায়নের দায়িত্ব আল্লাহর উপর ন্যস্ত করি। তখন দাসী যখন রুটি নিয়ে আসলো, আমি রুটি গুনে দেখি 18টি। তা গ্রহণ না করে ফেরত দিয়ে দিলাম, কারণ আমি রুটি 2টি দান করেছিলাম। তাই আল্লাহর ওয়াদা হিসাবে আমি রুটি 2টি পাবো না, পাবো 20টি। দাসী যখন দ্বিতীয়বার এলো, তখন রুটি দিল ছিল 20টি। তাই আমি নিশ্চিন্তে তা গ্রহণ করলাম।
এই হাদিসের মাধ্যমে আমরা বুঝতে পারলাম দানে কখনো কমে না, বরং আল্লাহ তাআলার ওয়াদা অনুযায়ী তিনি রিজিক দ্বিগুণ বাড়িয়ে দেন। তাই আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য গরিব অসহায়দের বেশি বেশি দান সাদকা করব। আমিন। महल में पहले दिन तुमने यही धुन बजाई थी। आका, मौसम बहार में मनीषा चलते हैं, वहां चलकर पुराने दिनों को याद करते हैं।